একটা কথা বলা দরকার যে আমাদের ভেতরে যেরকম ঈশ্বরকে আমরা নিয়ে চলি, তেমনি বোধহয় বাঙালিদের মধ্যে আমরা বাঙালিরা বোধহয় ঈশ্বরকে নিয়ে মজা করতে বেশি ভালোবাসি। অন্য কোনো সাহিত্যে বোধহয় এই ছবি ফুটে ওঠে না যেখানে শিব, দুর্গা বা রাম যাই বলুন তাদের নিয়ে মজা করা হয়, সেখানে রে করে তেড়ে আসবে আপনার কাছে। কিন্তু আমরা মজা করি, আমরা বাঙালিরা সব পারি। আমাদের সাহিত্যিকরা আমাদের সেই দীক্ষায় দীক্ষিত করেছেন। আজকে রাম রাবণের ছড়ায় আপনাদের একটু যুদ্ধের আমেজ দিই। এতটা দেরি পারিস? রাবণ দাদা, রাবণ দাদা, নাম কি আছে? নাম তো খাদা। কে করলো এই সর্বনাশটা? রাম লক্ষণ হারাম দাদা। রাবণ রাজার 10টা বন্ধু, জ্বলে ওঠে যেন আগুনে কুণ্ড। রাগে গড় গড় কাঁপে থরথর, হাত হয়ে যায় হাতির শণ্ড। মারিচ, মারিচ, মারিচ গেছে কার বাড়ি? মারিচ জাগে যোগে ব্যস্ত আছে। হোককে শোন রে মারিচ, এক্ষুনি রাম নামে আছে এক খুনি। রাক্ষসদের করেছে শেষ, যেন তারা সব দুর্গ ঘাস। আমি চাই ওই রামের লাশ। রামচন্দ্রকে মারবে? তোমার 14 পুরুষ, 14 বছর তরবারে বসে পুরুষ, সচন্দ্র পারবে? হারবে। মারিচ আমার লক্ষ্মী, খানিকটা বড় ঝক্কি। সোনার পাড়া বিড়াল ছাড়া শান্তি তোর আছে মানা? রাম সীতাদের রান্নাঘরে ঢুকতে হবে তীব্র। বিড়াল হতে চাইছে না মন, তাহলে শিয়াল হতো। শিয়াল হতেও গুলোচ্ছে না, সুদর্শনের বাঘ হয়ে যা। বাঘ সাজতেও গান নেই, তাহলে সোনার হরি। তিষ্ঠ, তিষ্ঠ, তিষ্ঠতি। রাম ছেড়ে হও শিষ্টতি। রামকে খেপালে সংঘাতে, সকল হবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, পর্বেতে পড়িব। চুপ কর রে মূর্খ, বুঝবি আমার দুঃখ। নেই তোর সেই গুণ, বেশি বকবক করলে রামের পক্ষ ধরলে তোকেই করব। যা বলি সেটাই কর, মায়ামৃগ বেশ ধর। পঞ্চবটিতে যাবি, গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুড়ে আছে জঙ্গল জুড়ে। 2 ভাই 1 বউ, খায় ফল ফুলব। ঘুরবি এমন করে সীতার নজর পড়ে। তারপর সে সীতা দেখে হবে মূর্ছিতা। লাগাবি মায়ার খেল, করিস না যেন ফেল। দেখো 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 আজো, গায়ে অপরূপ কারুকার্য। সোনার হরিণ চড়ছে, সোনালি আগুন যেন ঝরছে। ঘুরে ঘুরে ঝলসায় মুক্ত, শিংশিঙে মন কদমুক্ত। অমন হরিণ শিশু যদি পায়, রাজসুখ চলে গেলে ক্ষতি নাই। হরিণটা এনে দেবে আর্য, রামকে বলে শিরোধার্য। লক্ষণ ভাই, লক্ষণ ভাই, আমি চললাম শিকারে, প্রাণাধিক শিকার রইল। দেখিও সুখে দুঃখে ঝড়ে বিকারে যতক্ষণ আকাম ব্যাগ করি, সর্বতোভাবে সীতাকে আগলে রাখবে, না আর ছাড়াবে না আচমকা কোনো বিপাকে। হরিণ চলে, হরিণ চোখে চোখে দেখা যায় না মোটে। বনমাতাদের হাত পা কাঁপে, হরিণ চলে লম্বা লাফে। ছুটছে যেন অ্যাম্বাসাডার, নেই কোনো ভয় নেই কোনো ডর। ছুটছে যেন ইলেকট্রিকের গাড়িটি, দিক বিদিকের সব দিকে সব
জেটের স্পিড ছাড়িয়ে এই দেখা যায় অদৃশ্যই হঠাৎ ছিলি তারপরে পাতাল রেলে চাপলো নাকি পাতাল রেল তো বছর খালি সারা গায়ে পড়ে তরতর ধারা ঘন। রাম বলে, হায়, এই নহে আমার কর্ম। এই ধনুকেই কারুকা হয়েছে চিৎপাত, খড়কুশনের কাপড়ে পড়েনি বৃৎপাত। তুচ্ছ একটা হরিণের কাছে ঘাড় হেরে, সীতাকে কি করে দেখাবো নিজের portrait? রেগে রেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান। সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়া। দেবর লক্ষণ, করহ শ্রবণ, ঘটেছে বিষম বিঘ্ন। শোনো আহ্বান, হও আহ্বান, হাতে তীর নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। অতি তুই কি চলবে যদি আমি এই বক্র খড়ির দাগের চক্র, এই গোলাকার গন্ডি, এতেই থাকবে বন্দি। সীতা কেঁদে বলে, আদারে আগে বাঁচা তোর দাদারে। পাতা গাছে তোতা পাখি গায়ে ঘাসে মৌ, রাবণ রাজা দেখতে পেলে একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা, একটি বাটি ধ্যান, দেখবি তোকে রাজমহিষী করবে ভগবান। ইমপ্রেশনে আগুন লাগা বন্ধ, সেসব কি মা আমার মতো গরিব দুঃখীর জন্য? রেশন কার্ডে চাল দেয় মা, চালের পথে খুব বন্ধ। 3টে বছর মাছ খাইনি, এমনি কপাল বন্ধ। এত রকম শাক পাতা মা রয়েছে মন ভরা, পারবো কিসে তেলের যা দাম, রোগু ছানা ভরা। একটি মুঠো অন্ন দে মা, একটি মুঠো চাল, বুক জ্বলছে পেট জ্বলছে, একটু দয়া ঢাল। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন ঝুলি, দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার বুকে দুলি। সীতা আসে গণ্ডিটা ছাড়িয়ে, যেখানে রামচন্দ্র দাঁড়িয়ে। যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি, ছো মারাটি করে ঠিক তার সীতা করে রাম রাম চিৎকার। রাম লক্ষ্মণ মরে যখন তখন দশা নয়, সীতা হরণ সুসম্পাদন রথে বসা হয়। সীতা সহ রাবণের রথ মেঘে ওড়ে, তাই দেখে জটায়ুর বুক রাগে পড়ে। দানার ছাপড় যেন বাজে জল ওঠা, রথে বসে রাবণের ত্রাহি ত্রাহি ডাক। কিন্তু কি করে সয় পাখির বড়াই, বেঁধে গেল আকাশে তুমুল লড়াই। ঘরে ফিরে দেখে জানকী অন্তর্ধান, বেদনায় নীল আক্রোশে ডাকে ডাক। রাম লক্ষ্মণ দুভাই তৎক্ষণাৎ, হাতে যে ধনু তারই মতো বাঁকা বুড়ো, সীতা সন্ধানে হাঁটা করে দিল শুরু। ওদিকে তখন লঙ্কায় হা পড়েছে জয় লঙ্কায়, ছুটে আসে যত চেরি। রাবণ কহে, সীতার দুভাই বেরি, বড়িয়ে নিয়ে যা অশোক কানন মাঝারে। খবরটা যেন না রটে হাটে বা বাজারে। সুগ্রীব ডাক দেয়, হনুমান, হচ্ছে আমার অনুমান, রাজ্যে ঢুকেছে দুটো স্পাই, ওদের বানাতে হবে ফিশ ফ্রাই। দেখে শুনে ফিরে এসে হনুমান বলে, আপনার অনুমান
মিছে খচখচ বল, ওরা হলো রাম আর লক্ষ্মণ। চিনি মোরা ওর মাতা পিতাকে, রাবণ করেছে চুরি সীতাকে। সুগ্রীব দেয় হাততালি, রামকে দিয়ে তবে বালি নিধন সারব। রাম রাম, হা হা হা, এতদিনে চিচি ফা। সুগ্রীব পার, কে ডিঙাতে পারো সমুদ্রখানা? কার আছে জানা ব্যাঙের লাভ? প্রভু করো মা। বলে দেয় হাত বানরের ঝাঁক। বিষ গলু গলু ছিল কাছাকাছি, ল্যাজ মেরে বলে আমি দাঁড়িয়ে আছি। হনুমান লাফ দিল লঙ্কায়, রাবণের 10 মাথা 20 চোখ কেঁপে ওঠে ঘোরতর শঙ্কায়। ইন্দ্রজিৎকে বলে বাঁচারে সোনার লঙ্কা তুই বাঁচারে। ইন্দ্রজিতের তীর ধনুকে বজ্র ঝলসে ওঠে, ধনুকে ল্যাজিও করে করে থমকায়। রাক্ষস ভাইরাও ভগ্নি, হনুটার লেগে গেল অগ্নি। মোর সাথে চালাকি, হা হা হা। পালা, কথা পালাবি। হনুটার মোটা ল্যাজ ছুঁড়ে মারে পবনে, পড়ে বাড়ি পড়ে ঘর আগুনের ওড়ে ঝড়। ধর্মে ধর্ম ঝরে, কাম ধরে ভবনে। সোনার লঙ্কা হলো দাহন, রাক্ষসেরা কাহন কাহন মরল। রামচন্দ্রের বাহন তখন যে পথে গেছে অশোক কানন ধরল। সীতার কাছে পৌঁছিয়ে শ্বাসটা যে তখনও তার আগুন জ্বলছে লেজে। সমুদ্রে ডুবিয়েছিল, তাতে লেজের আগুন জ্বলল একই খাতে। সীতা বলে লেজ দে মুখে পুড়ে, যেই না ধরা মুখ গেল তার পুড়ে। অনুর চোখে কান্না, হায় মা সীতা, কেমন করে চিনলে মাতা পিতা? মাসতুতো ভাই, পিসতুতো বোন, মাসি, চারি চাকরির মতো হাসি। হেলে যদি পাত্তা না দেয় কাজে, আত্মা ওর উঠবে চড়ক গাছে। সীতা বলে কাঁদিস কেন ছোড়া, দিচ্ছি ওরে সকলকে মুখ পোড়া। অনুর চোখে জল গলানো হাসি, যাই মা, রামকে খবর দিয়ে আসি। সীতার শোকে রামচন্দ্র যখন জরাজীর্ণ, সীতার খবর নিয়ে হলো কোলে নবতীর্ণ। লোডশেডিংয়ের পরে আলো যেমন লাগে দীপ্ত, রাম লক্ষ্মণ দু ভাই তখন তেমনি পরিতৃপ্ত। রাবণকে ডেকে বলে বিভীষণ, অপরাধ করিয়াছ কি ভীষণ, এনেছ হরণ করে জানো কি? পরিণাম কি দাঁড়াবে জানো কি? রামের ক্ষমতাও এত উচ্চ, 10টা হিটলারও তুচ্ছ। রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি, তরাম করে বিভীষণের বুকের ওপর লাথি। শ্রীলঙ্কা থেকে রিফিউজি হয়ে একা হাঁটতে হাঁটতে রামের সঙ্গে দেখা। রামে বিভীষণে বাঁধা হয়ে গেল রাখি, রাম রাবণের যুদ্ধটা শুধু বাকি। ডিম ডিমা ডিম ডিম ডিমা ডিম কিসের বাদ্যি বাজে, রাবণ রাজা গমন করেন যুদ্ধক্ষেত্র মাঝে। আগে সৈন্য পিছে সৈন্য, অশ্বহাটি, 12 হাত বক্ষ খুলে 13 হাত ছাতি। 10 মাথা 20 চক্ষু 650 দাঁত, 200 মুসলিনি যেন রাবণ সাক্ষাৎ। প্রথম দিনের যুদ্ধ, অর্ধচন্দ্র বাণে রাবণ অজ্ঞানে 10টা মাথা শুদ্ধ। ভাইরে তবুও বর্ণ, সোনার লঙ্কা ঘিরে শুনতে কি পাস রে? বিপদ বাজায় হর্ণ।
কুম্ভকর্ণকে জাগাবে শিবেরও অসাধ্য। নাকের ফুটোয় রাক্ষসেরা নাচে ধাই ধাই। কুম্ভকর্ণ তোলেন শুধু লম্বা একটা হাই। জেগে উঠে রেগে শটান হাজির যুদ্ধক্ষেত্রে মত্ত হাতির বেগে। কুম্ভকর্ণ যোদ্ধা বানর মারার দাপট দেখে জাগবে মোরে শ্রদ্ধা। কিন্তু হেন বীরকেও রামের বাড়ির ঠাঁই মেটাতে ছাড়তে হলো শিবকেও। 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, সবাই যদি মরে বংশে কে জ্বালাবে বাতি? একটি মাত্র ভরসা এখন ইন্দ্রজিৎই শুধু। রাবণ রাজা চোখে দেখে মরুভূমি ধুধু। ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ, তুই জেতালেই তবে জিত। মেঘনাথ, মেঘসওয়ার, মুখস্থ তোর সারওয়ার। এখান এমন মান, শত্রুপক্ষ ছত্র খান। মেঘ থেকে সোর এমন সে, বাদল বাহিনী বেয়াক্ত। মরে গিয়ে সব মাটিতে জিত। ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ। বিভীষণ বলে, আমি অবশ্য জানি ইন্দ্রজিতের বধের মন্ত্র খাই। বসবে যখন নিকুম্বেলার যজ্ঞে, ভাইরাস ভার্চু যা হবার তা হোককে। দুহাত খালি অস্ত্র শস্ত্র রথে, করতে হবে তখন কেল্লা পথে। মেঘনাদ হত, ক্ষত বিক্ষত। রাবণ করে যুদ্ধ সাজ, পেলে লক্ষণ করে ভক্ষণ। মেজাজ এমন ক্রুদ্ধ আজ, ময় দানবের কোলে লক্ষণ কাজ। রাবণ ভাবে, তবে কিস্তিটা মা। হনুমান বলে, রাম ছাড়ুন কাঁদন, এক্ষুনি যাচ্ছি আমি গন্ধমাদন। বিশল্যকরণীর কাজ যদি পাই, আবার জ্যান্ত হবে লক্ষণ ভাই। কি করে করবে বেটা অনুমান? পাহাড় ভর্তি গাছগাছালি, হলুদ সবুজ লাল বরণী। তার কাছে বিশল্যকরণী কোনটা? তাই সে সামান্য তখন না মুষড়ে ধাইছে গন্ধমাদন নামে সুবিশাল পর্বতটাকে নেয় কুপড়ে। মেডিসিন ছিল অভ্যান্ত, মরা লক্ষণ নিমেষেই হলো জ্যান্ত। মিথ্যাবসারে হয়ে গেছে এক কাণ্ড। রাজপুরী থেকে ছুটে গেছে সেই কাণ্ড। রাবণ মরার পার্কে লুকানো যেখানে, টের পাইনি যা এত বড় ব্রহ্মাণ্ড। হট্ট হট্ট ঘট্ট ঘট্ট ধুম দ্রাম দ্রম। শেষ যুদ্ধে রাবণের প্রচণ্ড বিক্রম। ঘট্ট ঘট্ট হট্ট হট্ট ধুম দাম দ্রিম। রক্ত যেন রাবণের গায়ে মাখা প্রেম। হট্ট ঘট্ট হট্ট ঘট্ট দ্রিম ধুম দাম। মিসাইল বানিয়ে রাবণকে নাম। হট্ট থামে ঘট্ট থামে থামে রাম দ্রোম। রাবণের চোখে নামে মরণের ঘোর। রাম লক্ষণ মুক্ত, তাতা থই থই তাতা থই থই। সীতা হলো সংযুক্ত, তাতা থই থই তাতা থই থই। হাসি হাসি হলো তিন ফেস, তাতা থই থই তাতা থই থই। নির্বাসনের দিন শেষ, তাতা থই থই তাতা থই থই।